কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। কৃষক বন্ধু প্রকল্পে বাদ 30 লক্ষের নাম। সুবিধা পেতে আবেদন করতে হবে কৃষক বন্ধু নিউতে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প বর্তমানে বন্ধ হচ্ছে না। যেরকম আপনারা কৃষক বন্ধু প্রকল্পে 5,000 এবং 2,000 টাকা করে সুবিধা পেতেন, আর্থিক সহায়তা পেতেন, সেইভাবেই কিন্তু এই প্রকল্পে সুবিধা দেওয়া হবে। তবে একটা পার্থক্য রয়েছে, কৃষক বন্ধু প্রকল্পে যারা রয়েছিলেন বর্তমানে টাকা পেতেন বা নতুন করে আবেদন করেছিলেন বা অলরেডি টাকা পাচ্ছেন, তাদের জন্যই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনাদেরকে আবার নতুন করে পুনরায় ডকুমেন্টস জমা করে আবেদন করে জমা করতে হবে। তারপরেই মিলবে এই 5,000 এবং 2,000 টাকার সুবিধা। কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত রাজ্যের কৃষকরা রয়েছে তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটি। কেননা কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে ফর্ম বেরিয়ে গেছে এবং এই ফর্ম কিন্তু আপনাদেরকে পূরণ করে তারপরে জমা করলে তারপর নতুন করে ভেরিফিকেশন হবে, বাড়ি বাড়ি গিয়ে আপনাদের ভেরিফিকেশন হবে কারা এই প্রকল্পের যোগ্য, তাদেরকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এমন অনেকেই রয়েছে যে এই প্রকল্পের সুবিধা একই পরিবারে একাধিকজন নিচ্ছে এবং ভুয়ো ডুপ্লিকেটই বেশি ধরা পড়াই এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এমন সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই 30 লক্ষের নাম কিন্তু বাদ যেতে চলেছে এবং এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কারা কারা বর্তমানে পাচ্ছে, কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। কৃষকদের জন্য রাজ্যে চালু হতে চলেছে কৃষক বন্ধু নিউ প্রকল্প। তার জন্য পূরণ করতে হবে নতুন ফর্ম। জুলাই মাসের মধ্যেই সেই কাজ করতে হবে, এই কথা জানান রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। এছাড়াও তিনি জানান যে পুরনো কৃষিবন্ধু প্রকল্পের সুবিধাভোগী তালিকা থেকে 30 লক্ষের নাম বাদ যেতে পারে, ইতিমধ্যেই জানা গিয়েছে। সোমবার রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় কৃষিমন্ত্রী। পিএম কিষাণ থেকে অন্যান্য প্রকল্পে কিভাবে কৃষকদের যুক্ত করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে ওই বৈঠকে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই পুরনো কৃষক বন্ধু প্রকল্পে নামের তালিকা নিয়ে ঝাড়াই বাছাই হচ্ছে। তাতে প্রায় 30 লক্ষ সুবিধাভোগীর নাম বাদ যেতে পারে। বাকিদের নাম তোলার কাজ শুরু হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম দেওয়া হবে। সেখানে কিছু ক্ষেত্রে বদল আনা হচ্ছে। একই পরিবারে একাধিক লোককে এই ফর্ম পূরণ করতে হবে না বলেও জানা গিয়েছে। অন্যদিকে গতকাল বুধবার কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেন প্রাক্তন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দুই পক্ষই এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেছেন। দুধকুমার জানান যে শোভনদেব দীর্ঘদিন এই দপ্তরে ছিলেন, একাধিক বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। কৃষিমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন্য যেমন পৃথক ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তেমনই কৃষক বন্ধুর উপভোক্তাদের জন্য নতুন করে ফর্ম পূরণ করতে হবে। কারণ কৃষক বন্ধুর তালিকাতেও লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রচুর ভুয়ো নাম রয়েছে, ফলে তালিকা বাছাই যাচাইয়ের প্রয়োজন আছে। এবার সেই কথা মতো শুরু হতে চলেছে কাজ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন একাধিক ভুয়ো এবং ডুপ্লিকেট উপভোক্তা ধরা পড়েছে, সেই জন্যই কিন্তু অন্নপূর্ণা যোজনার হাত ধরে কিন্তু এই নতুন করে ফর্ম ফিল আপ করে সুবিধা দেওয়া হচ্ছে রাজ্যের উপভোক্তাদেরকে। ঠিক সেই রকমই কৃষক বন্ধু প্রকল্প পূর্বতন সরকারের জামানায় ছিল এরকম ভুয়ো এবং ডুপ্লিকেট উপভোক্তা ধরা পড়ায় এবার কৃষক বন্ধু প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতেও একই সিস্টেম চালু করা হচ্ছে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের জন্য কৃষক বন্ধু নিউতে ফর্ম ফিল আপ আপনাদেরকে করতে হবে এবং এই ফর্ম ফিল আপ করলেই আপনারা 5,000 এবং 2,000 টাকা যে সুবিধা পান সেটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। এবং তার জন্য কিন্তু স্বচ্ছতা বজায় রাখার জন্যই এমন সিদ্ধান্ত এবং সেই মতোবেগী বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হবে, যোগ্যদেরকে বাছাই করা হবে এবং যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার মতো তাদেরকেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে।